বুড়িগঙ্গা নদীকে দখল ও দূষণমুক্ত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, নৌকা বাইচের মতো অনুষ্ঠান আয়োজন করে ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে হবে। শুক্রবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মাসব্যাপী হৃদয়ে ঢাকা 416 উৎসবের নৌকা বাইচ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে বুড়িগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এতে অংশ নেয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা 6টি দল। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে বিভিন্ন রঙের পোশাক আর পতাকায় সেজে অংশ নেয় দলগুলো। নদীর কলতানে বৈঠার ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারদিক। বাইচের তালে তালে চলে প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। মন্ত্রী বলেন, রাজধানীকে ঢেলে সাজানো হচ্ছে, আর প্রশাসক জানান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এমন আয়োজনের বিকল্প নেই। কর্মপরিকল্পনা নিয়েছি ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর, বাসযোগ্য করা, পরিবেশ বান্ধব করা, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের আবয়বে গড়ে তোলা এবং চারপাশে যে নদী আছে তুরাগ, বুড়িগঙ্গা, বালু সহ ধলেশ্বরী সহ যে নদীগুলি আছে দূষণমুক্ত রেখে নৌপথকে অবাধে চলাচলের সুযোগ করে দেওয়া। প্রতিটা উৎসবে আমরা করব, কাজে আমরা চাই প্রতি বছর এইরকম এই ঢাকাকে মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। গ্রিন ঢাকা রূপান্তরিত করার জন্য আপনারা প্রত্যেকে গাছ লাগাবেন, এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দেশের পাশাপাশি বিদেশেও পুরান ঢাকার ঐতিহ্য তুলে ধরতে আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসরাক হোসেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।